শুভেন্দুর গড়ে ধরাশাহী বিজেপি, একরাশ সমবায় ভোটে তৃণমূল প্রার্থীদের একচ্ছত্র জয় জয়কার। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে ধরাশায়ী বিজেপি। পূর্ব মেদিনীপুর জেলার একরা 2 ব্লকের শ্যামহরিবার চিরুলিয়া সত্যসেবক সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয় জয়কার তৃণমূল প্রার্থীদের। 9টি আসনের 9টি আসনই দখল করল রাজ্যের শাসক দল। কিন্তু এদিন 9টি আসনে নির্বাচন হয়েছে বুধবার সকাল থেকে কড়া পুলিশ নিরাপত্তায়। একরা 2 ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের শ্যামহরিবারে নির্বাচন শুরু হয়। বিকেল না গড়াতেই সবকটি আসনে জয়ী হয় তৃণমূল। মোট আসন সংখ্যা 9টি, মোট ভোটার ছিল 853, ভোট পড়েছে 722টি। কার্যত নিজেই গড়েই হেরে চলেছে বিজেপি। সেই হার এবারও অব্যাহত রইল, যদিও এই হার মেনে নিতে চায়নি গেরুয়া শিবির। এখানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি মুখোমুখি লড়াই হয়েছে। ভোট গণনার পর দেখা যায় তৃণমূল কংগ্রেস 9টি আসন জিতেছে, বিজেপি কার্যত খাতা খুলতেই পারেনি। এভাবে পরপর সমবায় নির্বাচনে পরাজয় বিধানসভা নির্বাচনের আগে বেশ তাৎপর্যপূর্ণ। আগেই বেশ কয়েকটি সমবায় নির্বাচনে হেরেছে বিজেপি, আর এখানে পঞ্চায়েত থেকে শুরু করে পুরসভা নির্বাচনেও হেরেছে বিজেপি। তার আগে বা পরের সমস্ত নির্বাচনই হারতে হয়েছে পদ্ম শিবিরকে। এই বিষয়ে একরা 2 ব্লক তৃণমূলের সভাপতি রাজকুমার দুয়ারি বলেন, এই জয় থেকেই এটা প্রমাণ হয় যে মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, উন্নয়নের সঙ্গে আছে। তবে পূর্ব মেদিনীপুর ধীরে ধীরে সংগঠন কি দুর্বল হচ্ছে বিজেপির, এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে। এমনকি সম্প্রতি এই এলাকায় কয়েকদিন আগে বেশ কিছু বিজেপির ব্লক স্তরের নেতা তৃণমূলে যোগদান করেছিল। পাশাপাশি বিজেপির জেতা একরা 2 পঞ্চায়েত সমিতিও চলে আসে তৃণমূল কংগ্রেসের হাতে। বছর ঘুরলেই 26 বিধানসভা নির্বাচন, তাই কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচনে তৃণমূলের জয়ের পর একরা সমবায় সমিতি নির্বাচনে বিপুল ভোটে ঘাসপুর শিবিরের জয়টা খুবই তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক ওয়াকিবহাল মহলের ধারণা। তবে এই বিষয়ে বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সম্পাদক অমলেশ পাহাড়ি জানিয়েছেন, শ্যামহরিবার চিরুলিয়া সমবায় সমিতি নির্বাচনে আমরা পরাজিত হয়েছি, কিন্তু ওই সমবায় বহুদিন ধরে ওরা তৃণমূল দখলে রেখেছে, তাই তারা নিজেদের লোককে বসিয়েছে, নিজেদের নতুন ভোটার তৈরি করেছে। ওরা কোনো রকম উন্নয়ন চায় না, ওরা ভোটের রাজনীতি বোঝে, তাই এভাবেই রাজ্য জুড়ে নিজেদের ভোটার দিয়ে নির্বাচন করে জিতেছে। আমরাও চেষ্টা করেছি, সামান্য ব্যবধানে ভোটে হেরেছি। এটা কোনো গণভোটও নয়, তবে 26 সালের গণভোট হবে। সাধারণ মানুষ বুঝে গেছে কাকে নির্বাচিত করতে হবে, শুধু সময়ের অপেক্ষা বলে দাবি করেন বিজেপি নেতা অরুণ দাস, রিটেক অরূপ দাস। তবে এই সমবায় সমিতির জয়ী প্রতিনিধিদের অভিনন্দন জানিয়েছেন একরার বিধায়ক তরুণ কুমার মাইতি, একরা 2 ব্লক তৃণমূলের সভাপতি স্বরাজ খাড়া, বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অরুণ কুমার মাইতি, স্থানীয় অঞ্চল তৃণমূল সভাপতি তথাগত মাইতি, সহ সভাপতি পীযূষ চক্রবর্তী, ব্লকের কর্মাধ্যক্ষ সুকুমার রাউল, দেবাশিস রায় প্রমুখ। এই জয়ের মূল কাণ্ডারি তৃণমূল কংগ্রেসের সকল কর্মী সমর্থক বৃন্দ এবং চিরুলিয়া সমপরিবারের দলমত নির্বিশেষে সকল মানুষের একান্ত যৌথ প্রচেষ্টার ফসল। আমরা কখনো কখনো কেউ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় থেকে যে মানুষের ভালোবাসা পেয়ে থাকেন, কখনো তাদের ভিতরে গর্ব চর্বি জমে যায়। শুভেন্দু অধিকারী তার মধ্যে অন্যতম। এই শুভেন্দু অধিকারীর মতো কিছু নেতা এখানেও নিজেদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জির থেকে ঊর্ধ্বে ভেবে তৃণমূল কংগ্রেসের পরিবার থেকে চলে গেছিলেন। কিন্তু আজকে আনন্দের বিষয় আরেকবার প্রমাণিত হলো, তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল প্রতীক পাশে না থাকলে, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জির আশীর্বাদের হাত মাথায় না থাকলে শুভেন্দু অধিকারী সহ ছোটোখাটো পুঁটি নেতারা বিগ জিরো আরেকবার প্রমাণিত হলো। এই জয় আমরা আপামর সকল মানুষকে উৎসর্গ করছি। এই জয় আগামী দিনে আমাদের তৃণমূল কংগ্রেসের চলার পথকে আরও বেশি প্রশস্ত করবে। আমার নাম দেবাশিস রায়, সম্পাদক, বাসুদেবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস।